নিজের জন্য বাঁচা সবচেয়ে কঠিনতম কাজগুলোর একটা। এবং আমাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনেরা, আপনারা নিজের জন্য বাঁচেন না, আপনারা অন্যদের জন্যই বাঁচেন, পরিবারের জন্য বাঁচেন। এখন এপ্রিল মাসে আপনাদের লগ্নে প্রথম ঘরে শুক্র আসছে, আপনাদের মূল গ্রহ। এটা একটু নিজের জন্য বাঁচতে বলে, একটু সেলফিশ হতে বলে। এতে আনন্দও পাওয়া যায়, লাভ হয়। কিন্তু একই সাথে চারিপাশে যেন হালকা পাতলা সবকিছুই ভেঙে পড়ছে, একটা বৈপরীত্য আছে জীবনে। তো এর মধ্যে সেলফিশ হতে পারবেন? নিজের জন্য কি বাঁচতে পারবেন? কিভাবে ট্যাকেল করবেন এই কমপ্লেক্স এপ্রিল মাস? এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এপ্রিল মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেকদিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনাদের কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নীচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়া এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনের সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে এসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত, অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে তারা আসলে বার্থচার্টে কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ এন ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং ওই মঙ্গল ও শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ। নেগেটিভ খবরের পরে রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ। দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে, এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেইন দিস ইজ এ গুড গুড ট্রানজিট, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আর একটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি, বৃহস্পতি, রাহু, কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে। এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিকেটেড তারামণ্ডল নিয়ে
আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে? চলেন এখন দেখি। টরাস পিপল, আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে শান্ত শিষ্ট পরিশীলিত মিষ্টভাষী সৃষ্টিকর্তার আশীর্বাদ লব্ধ ধন সম্পদশালী সবচেয়ে রেসপন্সিবল এবং সবচেয়ে বড় মনের অধিকারী রুচিশীল ভাই বোনেরা কেমন আছেন? আপনাদের জন্য এপ্রিল মাসটা ইটস এ ভেরি ইন্টারেস্টিং মান্থ। উই লুক ফরওয়ার্ড টু দিস মান্থ, যখন শুক্র আপনাদের লগ্নে আসে। শুক্র আপনাদের মূল গ্রহ, এবং এপ্রিল মাসের 19 তারিখে শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে আপনাদের লগ্নে প্রথম ঘরে আসছে। এটা অলওয়েজ ইটস এ গুড টাইম। নিজেদের মূল গ্রহ যখন লগ্নে আসে, এটা অনেক ধরনের আশীর্বাদ নিয়ে আসে। এটা বিশেষ করে আপনাদের জন্য ইউল ফিল বেটার, মানসিকভাবে ভালো ফিল করবেন, শারীরিকভাবে ভালো ফিল করবেন, টাকা পয়সা হাতে পাবেন। পছন্দ করেন আপনারা টাকা পয়সা হাতে আসলে, কে না পছন্দ করে? নতুন কাজকর্ম পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। হয়তো আপনি চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, নতুন কাজ আপনার কাছে আসবে। দেন আপনারা যারা খুঁজছেন, নতুন জব খুঁজছেন, বিজনেসে অপরচুনিটি খুঁজছেন, অনেক নতুন অপরচুনিটি হাতে পাওয়ার সম্ভাবনা আছে। এবং শুক্র যখন প্রথম ঘরে আসে, এটা আসলে পুরো একটা অ্যাটিটিউড বদলে দেয়। মানে আপনার পুরো ধ্যান ধারণা, অ্যাপিয়ারেন্স, সব কিছুর মধ্যে একটা একটা ক্লাস, একটা চার্ম চলে আসবে। এখন আপনাদের খুব বেশি দরকার নেই, এমনি আপনারা মিষ্ট ভাষী, আপনাদের ওই চেহারাটা থাকে, আপনাদের ওই চার্ম থাকে, শুক্রের ন্যাচারাল অ্যাবিলিটিগুলো আপনাদের মধ্যে আছে, কিন্তু এটা আরো বেশি মাত্রায় আসবে। আমাদের আপুরা যারা ভিডিও দেখছেন, হয়তো আয়নাতে দেখবেন বেটার লাগছে দেখতে, যাই পড়ছেন দেখতে সুন্দর লাগছে, হয়তো সেলুনে বেশি সময় কাটাতে হচ্ছে না, এমনি জাস্ট একটা চুল আসলে আপনার দেখতে ভালো লাগছে। আর আমাদের টরাস ছেলে যারা আছে, ভাইয়ারা যারা আছে, আপনারাও লাইক আপনাদের শখ থাকে, কাপড় চোপড়ের শখ থাকে, খাবার দাবারের শখ থাকে, পারফিউমের শখ থাকে। সো ইয়া, এইগুলো এখন হাতের কাছে পাওয়া, কেনা, এগুলো এনজয় করা, গান শোনা, কবিতা শোনা, সিনেমা দেখা, লাইফকে এনজয় করে, সব কিছু এখন হবে। বিউটিফুল টাইম। এরকমভাবে জীবন কেটে গেলে কেমন হতো, তাই না? কিন্তু একই সাথে চারিপাশে কিছু সমস্যা চলছে। দ্য আদার কম্বিনেশনস ইন ইউর চার্ট সব কিছু এটা সাপোর্টিভ না। টুকটাক কিছু সমস্যা আপনাদের এই মাসে থাকবে। প্রথমত আপনাদের পরিবারে কিছু অসুখ বিসুখ লেগে থাকতে পারে। আপনাদের মায়ের শরীর খারাপ হতে পারে, একটা সম্ভাবনা আছে। আপনাদের বাবার শরীরও খারাপ হতে পারে। এখন আমার কথা শুনে একদম ভয় পেয়ে যেন না, কিন্তু একটু সম্ভাবনা আছে। ইভেন আপনার স্ত্রী, আপনার হাজবেন্ড, আপনার লাভড ওয়ান, তাদেরও একটু শরীর খারাপ হতে পারে। দেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আপনাদের পরিচিত জনের মধ্যে তাদের কিছু শারীরিক সমস্যা হতে পারে। তারা আপনার কিছু বিড়ম্বনার কারণ হতে পারে, আপনাদের কাছে টাকা ধার চেতে পারেন, অথবা তাদের সাথে আপনারা কোনো একটা কাজ করছিলেন, সেখানে কোনো একটা লস ফেস করতে পারেন। তারা নতুন নতুন কিছু লোক ইন্ট্রোডিউস করতে পারে আপনাদের লাইফে, তাদেরকে হয়তো আপনারা পছন্দ করেন না, কিন্তু এখন সামাজিকতার খাতিরে কথা বলতে হচ্ছে, বিরক্তির উদ্রেক করতে পারে। দেন আপনার ভাই বোন তারা জীবনে কোনো বিপদে পড়তে পারে, হয়তো তারা তাদের ক্যারিয়ারে কোনো সমস্যায় পড়েছে, তারা কোনো ফিনান্সিয়াল লসের শিকার হয়েছে, তাদের ব্যক্তি জীবনে কোনো সমস্যা হয়েছে। সো একদিকে যখন আপনার লগ্নে শুক্র, আপনি ভালো আছেন, লাইক ইউ আর এনজয়িং, আপনি মানে পুরো একটা মিষ্টি খাচ্ছেন, ভাবছেন, হঠাৎ এই ধরনের সমস্যা। অ্যান্ড শরীর খারাপে যেটা বললাম পরিবারে, দ্যাট ইজ এ প্রবলেম। সো এটা তো ফেস করতে, এটা কোনো মজার বিষয় না, এটা একটা সিরিয়াস ইস্যু। সো এই বৈপরীত্যের মধ্যে আসলে এই এপ্রিল মাসটা কীভাবে কাটাবেন, দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আপনাকে ওই শুক্রের মেন অ্যাট্রিবিউটে যেতে হবে। শুক্র আসলে সব কিছুর মধ্যে না, শুক্র সব জায়গায় থাকে, আবার কোনো জায়গায় থাকে না। ভিনাস ইজ এ ভেরি কমপ্লেক্স প্ল্যানেট। আমি শুক্র তুঙ্গের ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে জটিল গ্রহ যদি কি হয়, সেটা হচ্ছে শুক্র। আপনি শুক্র। তো এটা আপনাকে মনে রাখতে হবে যে আমি সব জায়গায় আছি, বাট আবার কোথাওই নাই। হ্যাঁ, আমার বাবার শরীরটা খারাপ, আমি আমার দায়িত্ব করছি, আপনারা তো পরিবারের জন্য জান দিয়ে দেন। সো হ্যাঁ, আপনার বাবার জন্য আপনি করবেন, তাকে হাসপাতালে নিয়ে যাবেন যদি শরীর খারাপ হয়, অথবা তার এমনি শরীর খারাপ, আপনি হেল্প করছেন, তার টেক কেয়ার করছেন, মায়ের টেক কেয়ার করছেন, ভাই বোন বন্ধু বান্ধবের সমস্যা টেক কেয়ার করছেন, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা টেক কেয়ার করছেন। কিন্তু আবার এটাতে না জীবনটাকে ভাসিয়ে দেওয়া যাবে না। ওই যে আপনার নিজের জন্যে এই যে আপনি কিছুটা সময়, এটা কিন্তু সারা বছর আর পাবেন না। লগ্নে যখন শুক্র আসে, ইটস লাইক এ মান্থ। এই টাইমটা আপনাকে রিজুভেনেট করে, আপনাকে পুরো আগামী বছর চলার জন্য আপনাকে একটা পুরো আশা দেয়, একটা দিক নির্দেশনা দেয়, একটা ডিরেকশন দেয়।
সো এই মাসটাতে নিজের আশেপাশে যে বিপদ আপদ চলছে, যে প্রবলেমগুলো চলছে, সেগুলোতে গা ভাসিয়ে দেবেন না। ঠিক আছে, দায়িত্ব পালন করবেন, কিন্তু নিজের জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন। এভরিডে অ্যাটলিস্ট 1 আওয়ার 2 আওয়ার, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এবং নিজেকে রিজুভেনেট করা, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা, এবং একটু ইন্ডালজ করা, একটু চকলেট খাওয়া, ওয়াই নট? নিজেকে একটা কিছু কিনে দেন, একটা কিছু কাপড় চোপড় কিনে দেন, হয়তো কাউকে বলার দরকার নেই। নিজের জন্য অনেকে বাঁচতে পারে, কিন্তু সবচেয়ে লাস্টে যাদের কথা বলা হবে সেটা হচ্ছে বৃষ লগ্ন বা বৃষ রাশি। আপনি নিজেদের জন্য বাঁচেন না, কিন্তু এখন একটু নিজের জন্য বেঁচে দেখেন, দেখেন কেমন লাগে। লাইফ উইল ওপেন আপ। এই মাসে আরও কিছু অপরচুনিটি আসবে, সেটা হচ্ছে বিদেশে যাওয়ার। আপনারা যারা আসলে বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে জব খুঁজতে চাচ্ছেন, বিদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ভেরি গুড চান্স। দেন অনেকে আছেন না, দেশের বাইরে প্রপার্টি কিনতে চান। হয়তো আপনি বাংলাদেশে আছেন অথবা ভারতে আছেন, বাট দেশের বাইরে, অথবা যদি আপনি ভারতে থাকেন, হয়তো আপনি কলকাতায় থাকেন, কিন্তু আপনি ব্যাঙ্গালোরে প্রপার্টি কিনতে যাচ্ছেন। এই টাইপের সিচুয়েশন। ইভেন বাংলাদেশে যারা থাকেন, যে আপনি সিলেটে থাকেন কিন্তু আপনি ঢাকাতে প্রপার্টি কিনতে যাচ্ছেন, এই টাইপের নিজের শহর থেকে দূরে কোথাও আপনি আসলে প্রপার্টি কেনার সুযোগ পেতে পারেন। দেন দেশের বাইরে কিছু বিনিয়োগ করা, ইউ ক্যান ইনভেস্ট, এখান থেকে আপনার ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে। এবং শুধুমাত্র যে প্রপার্টি কেনা, দেশের বাইরে যাওয়া তা না, স্টুডেন্ট হিসাবে আপনি যদি ছাত্রছাত্রী হিসেবে দেশের বাইরে যেতে চান, এটার একটা ভালো সম্ভাবনা আছে। ইন জেনারেল দিস উইল বি মিক্সড মান্থ, কিন্তু আপনার জন্য না। আপনি ভালো থাকবেন, আপনার সব কিছুই ভালো চলবে, কিন্তু পারিপার্শ্বে সমস্যা থাকবে, সমস্যায় জর্জরিত থাকবে। তো এই সমস্যাগুলো ভেঙে চুরে বের হতে হবে। সমস্যাগুলোর মধ্যে একদম টোটালি পড়ে যাওয়া যাবে না, কারণ যদি নিজের জন্য বাঁচতে পারেন, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। কিন্তু আপনি আর আমরা কথা বলছি, যদি নিজের জন্য বাঁচতে পারেন, এপ্রিল উইল বি বিউটিফুল মান্থ। ওয়ান লাস্ট কশন, যারা পরীক্ষা দিচ্ছেন অথবা যারা পড়াশোনা করছেন, এই মাসটা একটু ডিফিকাল্ট যাবে, অনেক বেশি এফোর্ট দিতে হবে, খুব ইজি এফোর্টে হবে না। তো আমাদের টরাস ভাই বোনেরা, আপনারা তো এত এফোর্ট দিতে পছন্দ করেন না, সো ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন, এফোর্ট দিতে হবে। তো এখন নিজের জন্য কিভাবে বাঁচবেন, কিভাবে আরও ভালো থাকবেন, পারিপার্শ্বিক সমস্যাদের সমাধান করতে পারে, তার জন্য আমি কিছু রেমেডি বা উপায় বলছি, সেগুলো দেখেন। এবং আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। রেমেডি বা উপায় প্রথমে যেটা বলবো, যে আপনার বাবা এবং আপনার মা, তাদের শরীরের অবস্থা যাই হোক না কেন, তাদের একটা মেডিকেল চেক আপের ব্যবস্থা করতে পারেন। দেখেন কি অবস্থা, মানে এটার পিছনে আপনি আসলে আর্থিকভাবে বলেন, সময় দিয়ে বলেন, মানসিকভাবে বলেন, আপনি এখানে বিনিয়োগ করতে হবে, এটা দেখতে হবে কি হয়। সেকেন্ডারিলি, আপনি আপনার মূল জায়গা যেখানে যেখানে আপনার জন্ম হয়েছিল, হয়তো সেখানে আপনি এখনো থাকেন, অথবা সেখান থেকে আপনি দূরে সরে গেছেন, বাট আপনার জন্মস্থানে যদি কোনো হাসপাতাল থাকে, সেটা সরকারি হাসপাতাল হতে পারে, অথবা যে কোনো ধরনের হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় হতে পারে, সেখানে কিছু অর্থ ডোনেট করতে পারেন। এটা আগেই করতে পারেন, এটা আসলে এপ্রিল মাস শুরু হওয়ার সাথে সাথে, অথবা এখনই আমার ভিডিও দেখছেন, কিছু টাকা যা পারেন, 500 টাকা, 2000 টাকা, 20,000 টাকা, 5 লাখ টাকা, আপনার যে সামর্থ্য, আপনি ডোনেট করেন, এটা ভালো কাজ করবে। আসলে সূর্য 12তম ঘরে, তো এটা তুঙ্গে আছে, ঠিক আছে, কিন্তু 4th লর্ড ইজ ইন দ্য 12th হাউস, এটা আসলে ইট রিকোয়ার্স সাম রেমেডি। তো এটা করেন, ভালো ফল পাবেন। তো চলেন, এখন আমি আপনাদের জন্য এপ্রিল মাসকে কত রেট করছি, মাহা রেটিং দেখেন। এপ্রিল মাসকে আমি আপনাদের জন্য 10-এ 8 রেট করছি। হ্যাঁ, কিছু সমস্যা থাকবে, কিন্তু ব্যালেন্সটা বজায় রাখতে পারতে হবে। আপনার দিস ইজ লাইফ, লাইফে সব কিছুই আসলে সবসময় সুমিষ্ট থাকে না, টক থাকে, মিষ্টি থাকে, লাইফ ইজ বিটার সুইট। এই বিটার সুইটনেস নিয়ে লাইফ চলতে হয়। আপনি যদি ব্যালেন্সটা মেনটেন করতে পারেন, কোনো একদিকে হারিয়ে না যান, এভরিথিং উইল বি অলরাইট। সো এই ব্যালেন্সটা মেনটেন করতে শিখেন, নিজের জন্য বাঁচেন, সকল দায়িত্ব পালন করেন, কিন্তু এন্ড অফ দ্য ডে নিজের জন্য একটু সময় রাখতে হবে। এপ্রিল মাস আপনার জন্য খুবই ভালো যাবে। যদি আমার সাথে কথা বলতে চান, কনসালটেশন নিতে চান, পরামর্শ নিতে চান, জেমস স্টোন রেকমেন্ডেশন নিতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা।